بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়াদ কিরাম এবং আমার প্রিয় দেশবাসী, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করেছেন বলেই, তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে ইতিমধ্যে সারা বিশ্ব থেকেই হাজিদের কাফেলার যাত্রা শুরু হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশ থেকেও যাদের জন্য ফয়সালা করেছেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেছেন, তাদেরও যাত্রা এবং সফর আজকে থেকে শুরু হতে যাচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তিনি যেন সব হাজিদের এই সফরকে সহজ করে দেন এবং কবুল করে নেন। বিশেষ করে আমাদের এই প্রিয় দেশ থেকে যে সকল ভাই ও বোনেরা যাচ্ছেন, ইতিমধ্যে অনেকেই আমার কাছে দোয়া চেয়েছেন, জানিয়েছেন আজকের ফ্লাইটে তারা যাচ্ছেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের এই সফরকে কবুল করেন এবং বিশেষ করে যে উদ্দেশ্যে যাওয়া সেই উদ্দেশ্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পূরণ করেন, তাদেরকে হজ্জে মাবরুর মকবুল হজ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নসিব করে। একজন আমল করেনেওয়ালা আমলকারী ব্যক্তির এটা অত্যন্ত চিন্তার বিষয় এবং আমলের আগে, আমল করা অবস্থায়, আমলের শেষে এবং তারপরে এই চিন্তাটা তার ভিতরে সব সময় থাকবে যে আমার আমলটা কেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে, মকবুল হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কবুল না হয়, আল্লাহ তাআলা যদি কবুল না করেন, তাহলে আমার এই মেহনতের, এই পরিশ্রমের তো কোনো মূল্য নাই। আমি এই যে টাকা খরচ করলাম,
আমি এই যে পরিশ্রম করলাম সবই বৃথা যাবে, নিষ্ফল হয়ে যাবে। তাই আমল করার আগে থেকেই, যখন থেকে আমি প্রস্তুতি গ্রহণ করছি, যখন থেকে আমি নিয়ত এবং প্রিপারেশন নিচ্ছি, তখন থেকেই এই ব্যাপারে আমাকে সচেষ্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে যে কিভাবে করলে, কি তরিকাতে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই আমলটার প্রতি সন্তুষ্ট হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই আমলটাকে কবুল করবেন। ইসলামের দৃষ্টিতে যতগুলো উল্লেখযোগ্য এবং ফজিলতপূর্ণ আমল আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে বাইতুল্লাহ শরীফের হজ করা। আমরা জানি যে ইসলামের স্তম্ভ হিসাবে পরিচিত, ইসলামের পিলার এবং স্তম্ভ হিসাবে পরিচিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে, এবং যে হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এবং আরও মুহাদ্দিসিন কিরাম তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আপনারাও স্কুলের সিলেবাসে 40 হাদিসের মধ্যে এই হাদিসটা পড়েছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। এর মধ্যে অন্যতম হচ্ছে এই স্তম্ভগুলোর মধ্যে ওয়াল হজ, হজ করা, বাইতুল্লাহ শরীফের হজ করা। হজের আরও বেশি গুরুত্ব হচ্ছে এই জন্যে যে হজ হচ্ছে এমন এক ইবাদত, যে ইবাদতের মধ্যে মালেরও সম্পর্ক আল্লাহ তাআলা রেখেছেন, দৈহিক পরিশ্রমের সম্পর্ক আল্লাহ তাআলা রেখেছেন। ইসলামের ইবাদত সাধারণত হয় দৈহিক শক্তির সাথে সম্পর্কিত, না হয় মাল দৌলতের সাথে সম্পর্কিত। নামাজ, এখানে টাকা পয়সার কোনো সম্পর্ক নাই, দৈহিক সামর্থ্য, দৈহিক শক্তির সাথে এটার কেবল সম্পর্ক। আবার যাকাত, এখানে দৈহিক শক্তির কোনো সম্পর্ক নাই, এটা কেবল মাল দৌলত, টাকা পয়সা, আর্থিক সক্ষমতার সাথে সম্পর্কিত। কিন্তু হজ হচ্ছে এমন এক ইবাদত, যে ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান এবং মাল, কুরআনে কারীমে দেখবেন আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কি চেয়েছেন, জান এবং মাল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যেও জান এবং মালকে আল্লাহর রাস্তায় খরচ করা। ঠিক অনুরূপভাবে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের বাস্তব জীবনে এই বিষয়টারই প্রতিফলন ঘটিয়েছেন। তারা তাদের জানকেও বিলিয়ে দিয়েছেন, তাদের মালকেও বিলিয়ে দিয়েছেন। যখন যে ডাক এসেছে, যখন যেটার ডাক এসেছে, যেখানে মাল দরকার সেখানে মাল দিয়েছেন, যেখানে জান দরকার সেখানে জান দিয়েছেন। সব ডাকের ক্ষেত্রেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হজের যে স্লোগানের, হজের যে জিকিরের, হজের যে মূল দোয়া এবং মূল স্লোগান, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আমি হাজির বান্দা হে আল্লাহ, আমি হাজির বান্দা হে আল্লাহ। আরবি ভাষায় ডাকের সাড়া দেওয়ার ক্ষেত্রে লব্বাইক শব্দ ব্যবহার করা। আপনি যদি কাউকে ডাক দেন, আপনার ছেলেকে ডাক দিলেন, তো উত্তরে সে কি বলবে? লব্বাইক। ঠিক অনুরূপভাবে আপনাদের স্কুল কলেজে তো লব্বাইক বলার সিস্টেম নাই। টিচার যখন হাজিরা ডাকেন, নাম যখন হাজিরা ডাকেন, প্রেজেন্ট স্যার বা এস স্যার। কিন্তু আমাদের মাদ্রাসাগুলিতে এখনো আছে, ছাত্ররা কি বলে? লব্বাইক। ছাত্ররা উস্তাদ যখন ক্লাসে হাজিরা ডাকেন তখন তারা লব্বাইক বলে। তো লব্বাইক শব্দটা হচ্ছে, বা এই স্লোগানটার মূল অর্থটাই হচ্ছে ডাকে সাড়া দেওয়া। ডাকে কি করা? সাড়া দেওয়া। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক
লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার মালিক আমাকে ডেকেছেন, আমার মালিক আমাকে ডেকেছেন, আমার রব্বুল বাইত, কাবার রব, কাবার মালিক আমাকে ডেকেছেন। তিনি আমাকে ডেকেছেন বলেই আমার তৌফিক হয়েছে, তিনি আমাকে ডেকেছেন বলেই আমার জন্য সম্ভব হয়েছে, তিনি আমাকে ডেকেছেন বলেই আমার আসবাব, আমার উপায় উপকরণ, আমার যা যা দরকার সেই সবের ইন্তজাম হয়েছে, ব্যবস্থা হয়েছে। তাই আমি এখন তার ডাকে সাড়া দেওয়ার জন্য যাচ্ছি, তার আহ্বানে সাড়া দেওয়ার জন্য যাচ্ছি। তিনি কে? আল্লাহু আকবার। তিনি কে? আল্লাহ যুল জালালি ওয়াল ইকরাম, যুল জালালি ওয়াল ইকরাম। যার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি যাচ্ছি, সেই যাত্রার মধ্যে, সেই সফরের মধ্যে আমার কোনো অস্থিরতা থাকতে পারে, আমার কোনো পেরেশানি থাকতে পারে, আমার কোনো হাই হতাশ থাকতে পারে, আমার কোনো ভয় শঙ্কা থাকতে পারে? আমি তো আমার মাওলার ডাকে যাচ্ছি, আমি তো আমার মালিকের ডাকে যাচ্ছি। তাও আমার ইচ্ছায় না, তিনি আমাকে ডাক দিয়েছেন, তিনি আমাকে ডাক দিয়েছেন। তাই আমরা জানি যারা হজ করেছি, উমরা করেছি, যে একজন হাজী সাহেব বা একজন উমরাকারী ব্যক্তি এহরাম বাঁধার পর, এহরাম হচ্ছে ওই যে কাপড়টা পরে হজের নিয়ত বা উমরার নিয়ত করলে, এহরাম বাঁধার পর সবচেয়ে উত্তম তার জিকির হচ্ছে একটাই জিকির, তার অন্য কোনো জিকির সে করবে না। উঠতে বসতে, গাড়িতে ওঠার সময়, গাড়ি থেকে নামার সময়, বিমানে আরোহণের সময়, বিমান থেকে নামার সময়, এমনকি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরেও, ঘুম থেকে জেগে উঠেও সে এই কথাই বলবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। একটাই অস্থিরতা তার ভিতরে থাকবে, একটাই বেচেনি, একটাই অস্থিরতা তার ভিতরে থাকবে। সেই অস্থিরতা হচ্ছে আমার মাওলার ডাকে আমি সাড়া দেওয়া। এই উদ্বেলতা তার ভিতরে কাজ করবে, আমি আমার কার ডাকে যাচ্ছি? আমার মাওলার ডাকে যাচ্ছি। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফে হজ যে ইবাদত, এই ইবাদতের অনেক ফজিলতের কথা তিনি উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্বতন্ত্র একটা সূরা নাজিল করেছেন 17 নম্বর পারাতে, যে সূরাটার নামই হচ্ছে সূরা হজ, যে সূরাটার নামই হচ্ছে সূরা হজ। এবং সেই সূরার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোষণার কথাই, এই ডাকের কথাই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম আলা সাইয়্যিদিনা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর পুনর্সংস্কার করার পর, আগে থেকেই ছিল, পুনর্নির্মাণ করার পর, রিকনস্ট্রাকশনের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, নির্দেশ দিলেন, ও ইব্রাহিম যাও, জাবালে আবি কুবাইসে আরোহণ করো। ওই যে বাদশার যে প্রাসাদটা, বাদশার প্রাসাদের পিছু এখন তো কেটে ফেলতেছে, ওই পাহাড়টার নাম হচ্ছে মৌলিকভাবে জাবালে আবি কুবাইস। আর ওই যে বাদশাহ আবদুল্লাহ এক্সটেনশন হচ্ছে যেদিকে, এখন ওই দিকেই এখন বেশি এক্সটেনশন হচ্ছে। এটাকে এখনকার নামে হচ্ছে জাবালে ওমর, জাবালে ওমর এখন বলে। হিলটনের যে নতুন যে সাইটটা হইল, এরপরে আপনার আরো সুন্দর সুন্দর অনেক নামি দামি হোটেল ওইদিকে হয়েছে, ওই বাদশাহ আবদুল্লাহর যে এক্সটেনশনটা। তো জাবালে আবি কুবাইস হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মস্থান, যে ঘরটা, এবং ওই যে বাদশার যে প্রাসাদ, এই সাইটটার যে পাহাড়টা, এটার নাম হচ্ছে আগে থেকেই, প্রাচীন কাল থেকেই জাবালে আবু কুবাইস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাহাড়ের উপর যাওয়ার জন্য বললেন, যাও, এই পাহাড়ে আরোহণ করে, এই পাহাড়ে উঠে
তুমি হজের ঘোষণা দিয়ে দাও, বাইতুল্লাহ এই ঘরের জিয়ারতে ঘোষণা দিয়ে দাও। তখন পরিবেশ অবস্থাটা এরকম ছিল যে কোনো লোকজন নাই। আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা ইব্রাহিমে বলেছেন, আরদুন গায়রি জি জারআইন, যেখানে কোনো ফসল নাই, যেখানে কোনো আবাদ নাই, যেখানে কোনো লোকালয় নাই, কিছুই নেই, মানুষজন কিছুই নেই। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, আল্লাহ আমাকে ঘোষণা দেওয়ার জন্য বলছেন। কি দেওয়ার জন্য বলছে? ঘোষণা দেওয়ার জন্য বলছে। কে শুনবে আমার এই ঘোষণা? এখানে তো লোকজন নাই, আমার এই ঘোষণা, আমার এই এলান কে শুনবে? আল্লাহ তো নির্দেশ দিয়ে দিয়েছেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি। ও ইব্রাহিম, তুমি কিসের ঘোষণা দিয়ে দাও? হজে ঘোষণা দিয়ে দাও। দেখবে পায়ে হেঁটে, উটের উপরে, বাহনের উপরে আরোহণ করে, মিন কুল্লি ফাজ্জিন আমি, প্রত্যন্ত অঞ্চল থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে হজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা শরীফে এই একটা চিত্র দেখার মতো একটা চিত্র, যে পৃথিবী আল্লাহর কুদরতের নিদর্শন হিসাবে এমন দেশের নামও শুনতে পাবেন যে দেশের নাম জীবনে আগে শুনি নাই। আফ্রিকার অনেক দেশ এরকম আছে। এমন মানুষকেও আপনি দেখতে পাবেন যে এরকম মানুষ আপনি জীবনে দেখেন নাই। পৃথিবীর সবচাইতে বাহ্যিকভাবে সুন্দর মানুষটাও আপনি দেখবেন, আবার বাহ্যিকভাবে পৃথিবীর সবচাইতে অসুন্দর মানুষটাও আপনি দেখবেন, সবচাইতে লম্বা মানুষটাও আপনি দেখবেন, আবার সবচাইতে খাটো মানুষটাও আপনি দেখবেন, সবচাইতে উজ্জ্বল মানুষটাও আপনি দেখবেন, আবার সবচাইতে কালো মানুষটাও আপনি দেখবেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্নতার মাঝে একটা মিলনের পরিবেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দিয়েছেন, একটা ঐক্যের পরিবেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দিয়েছেন। এক ড্রেস, এক লেবাস, এক কালারের লেবাস, এক জিকির, এক ঘোষণা, এক আহ্বান, সবার মুখের মধ্যে একটাই কথা, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মাওলা আমি হাজির হয়ে গেছি, মালিক আমি হাজির হয়ে গেছি। এই যে আহ্বান বা এই যে দোয়া, এই যে জিকির, এই জিকিরটার মর্মটা, একটা তো হইল শব্দের জিকির, আর একটা হচ্ছে এটার মর্মটা, এটার আবেদনটা একজন মুসলমান তার সারা জীবনেই এটার প্রতিফলন ঘটাবে। মাওলার ডাক যখনই আসবে সে কি বলবে? লব্বাইক। নামাজের ডাক যখন আসবে লব্বাইক, রোজার ডাক যখন আসবে লব্বাইক, যাকাতের ডাক যখন আসবে লব্বাইক। এমনকি নিজের জান, নিজের মাল, নিজের সবটুকু উজাড় করে দিয়ে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার, যে কোনো ডাকে সাড়া দেওয়ার জন্যে, আল্লাহ এবং আল্লাহর রসুলের যে কোনো ডাকে সাড়া দেওয়ার জন্যে একজন মুসলমান, একজন মুমিন সদা কি থাকে? প্রস্তুত থাকে। কারণ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, কার জন্যে? লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার হজ, আমার কুরবানি, আমার সব ইবাদত একমাত্র কার জন্যে? লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ, যার কোনো কি নেই? শরীক নেই। গত জুমাতে বিস্তারিত বলেছিলাম শিরিক সম্পর্কে, শিরিকের ভয়াবহতা সম্পর্কে, যে একজন মুমিনের তার সারা জীবনের অর্জন নষ্ট হয়ে যেতে পারে শিরিক বিদআতের কারণে, শিরিকের কারণে, বিদআতের কারণে। হজের এই স্লোগানের মধ্যে, এই প্রস্তুতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে যেমন আমাদেরকে এই বড় শিক্ষা দিয়েছেন,
এবং যে শিক্ষা সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জীবনে প্রতিফলন ঘটিয়েছেন, বাস্তবায়ন ঘটিয়েছেন। কোনটা? হাজির আমি হাজির। যে কোনো ডাকে সাড়া দেওয়ার জন্য আমি হাজির। আল্লাহর যে ডাকেই আসবে আমি হাজির, আল্লাহ রসুলের যে ডাকেই আসবে আমি হাজির। মুমিন নিজেকে কখনো নিজের থেকে মাজুর মনে করে না। মুমিন নিজেকে কখনো কি করে না? মাজুর মনে করে না। শব্দটা বুঝতে অসুবিধা হচ্ছে মনে হয়। আরো বলি, মুমিন কখনো আমল থেকে বাঁচার জন্য সুতা খুঁজে না। আমাদের টেন্ডেন্সি কি হয়? আমাদের টেন্ডেন্সি হয়ে যায় এরকম মানসিকতা যে আমরা আমল থেকে বাঁচার জন্য কি খুঁজি? সুতা খুঁজি, এটা খুঁজি। হুজুর আচ্ছা এটা তো না করলেও চলে না, কারণ হুজুর আর কি উকিল সাহেবের মতো কি দিয়ে দেবেন? ফাঁক, মাসলার ফাঁক আপনাকে কি করে দিবেন? বের করে দিবেন। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলতেছেন এটা আপনার জন্য কি হয়? অসুবিধা হয়। ইসলাম তো অনেক সহজ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ সাধ্যের বাইরে কোনো হুকুম আপনাকে, আর আপনি বলতেছেন ঠিক আছে হাজির সাহেব অসুবিধা নেই, এটা না করলেও চলবে। পরে না করতে 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 আর কোনো আমলই আমাদের দ্বারা হয় না। একজন মুসলমানের, একজন মুমিনের, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম কখনো সুতা খুঁজতেন না। কখনো কি খুঁজতেন না? ছুতা, অজুহাত, আরো সুন্দর শব্দ। কখনো অজুহাত তারা খুঁজতেন না। বাহ্যিকভাবে তাদের অক্ষমতা থাকা সত্ত্বেও তারা তৈরি হয়ে যেতেন। আমার রাসূল ডাক দিয়েছেন, আমার আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহ রসুল ফিরত দিচ্ছেন না, তোমার তো এই অক্ষমতা আছে, অসুবিধা আছে, আল্লাহ বলছেন তুমি থাকো, অসুবিধা না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ডাক, আল্লাহ রসুলের ডাক, আমি কেমন করে বসে থাকি? আমি কেমন করে বসে থাকি? এই স্লোগানের মধ্যে, এই দোয়াটার মধ্যে কোন দোয়াটা আবার বলেন সবাই? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আমি বান্দা হাজির, আমি বান্দা হাজির। এ কেবল হাজী সাহেবের দোয়া না, এ কেবল উমরাকারীর দোয়া না। এটার আবেদনটা, এটার মর্মটা, এটার শিক্ষাটা একজন মুমিন, একজন মুসলমান তার সারা জীবনেই প্রতিফলন ঘটাবে, সারা জীবনেই প্রতিফলন ঘটাবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের থেকে বোঝা যায় এই কথা। উলামায়ে কেরামও বলেছেন যে হজ্জে মাবরুর, আমার হজটা কবুল হইল কি হইল না, আমার হজটা কবুল হইল কি হইল না, এর বড় একটা আলামত এটাও একটা আলামত যে হজ থেকে আসার পর আমার আমলের মধ্যে কি হবে? পরিবর্তন আসবে। এখন আর নামাজের ডাক শুনে আমি কি করতে পারবো না? বসে থাকতে পারবো না, শুয়ে থাকতে পারবো না। এখন আর আমলের ডাক শুনে আমি বসে থাকতে পারবো না। এখন তো আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যে ডাকি আসবে সেই ডাকে সাড়া দেওয়ার জন্য আমি কি আছি? বান্দা, প্রস্তুত আছি, আমি হাজির আছি। আর দ্বিতীয় নম্বর বড় একটা শিক্ষা, শিরিক থেকে বাঁচার শিক্ষা, লা শারীকা লাহ। দেখেন হজের স্লোগানে একমাত্র আশ্চর্য ব্যাপার এটা যে সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে তার নবীর কথাও সাধারণত কি করে? উল্লেখ করেন। নামাজের মধ্যে আছে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার দুরূদ শরীফ তো আছেই, দুরূদ শরীফ তো আছে। আল্লাহর সাথে আল্লাহ তার নবীকে, প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবেসেছেন, এত বেশি ভালোবেসেছেন যে আল্লাহ সব কিছুতেই, এমনকি কলিমার মধ্যেও তাকে কি করেছেন? জুড়ে দিয়েছেন, তাকে সম্পৃক্ত করে দিয়েছেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, হজের এই স্লোগানের মধ্যে, তালবিয়ার মধ্যে, এটাকে কি বলে? তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তালবিয়া বলে এক শব্দে। এই তালবিয়ার মধ্যে নবীজির কথা নাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। নবীর কথা আছে, কেবল আল্লাহর কথা, আল্লাহর বড়ত্বের কথা, আল্লাহর হামদের কথা, আল্লাহর ক্ষমতা, আল্লাহর তৌফিক, আল্লাহর রাজত্বের কথা, আল্লাহর তাওহীদের কথা। এখানেই শেষ। যে পুরা সফরটাতে যেন আমি নিজেকে সম্পূর্ণ রূপে আল্লাহর কাছে কি করে দিই, সুপর্দ করে দিই, আল্লাহর কাছে ন্যস্ত করে দিই। আমাদের ফ্যামিলিরও, আমার ফ্যামিলির আমার এক ভাই ভাবি সহ তারা যাচ্ছে উচ্চপদস্থ দিদি, এর আগে কখনো যান নাই। তো গতকাল যখন আমার সঙ্গে কথা হচ্ছিল, আমার বড় ভাই, তো কথা হচ্ছিল, তো একটু অস্থিরতা তার ভিতরে কাজ করতেছিল, পেরেশানি তার ভিতরে কাজ, প্রথম যাচ্ছে জীবনে, স্বাভাবিকভাবেই না জানি কি হয়, মারুফ দোয়া করো, এই সে কি ঠিক মা এই থাকা, কোনো চিন্তা করবা না, তুমি কোনো চিন্তা করবা না, সম্পূর্ণ আল্লাহর উপরে কি করো, ছেড়ে দাও, আল্লাহর উপরে ছেড়ে দাও। একমাত্র আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতবারই আমাকে যাওয়ার তৌফিক দান করেছেন, হজের দিনগুলোতে আপনি যদি আপনারে নিয়ে চিন্তা করেন তো পেরেশান হবেন। আপনার সব কিছুকে কার উপরে ছেড়ে দিতে হবে, আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে, এবং ওটু চলতে হবে, ওটু চলতে হবে। আমি চলছি না, আমাকে কে চালাচ্ছে, আল্লাহ চালাচ্ছে। আমি আমল করছি না, আমাকে আল্লাহ আমল করাচ্ছেন। এবং বাস্তবী দেশে থাকতে এখান থেকে কাকরাইল মোড় পর্যন্ত যাইতেই কোমরে ব্যথা শুরু হয়ে যায়, অলসতা লাগে না, এখান থেকে ওইখানে যাইতে অলসতা লাগে। আর ওইখানে কি আশ্চর্য, কেবল সাফা মারওয়া হচ্ছে আপনার যাওয়া আসা, কেবল সাফা মারওয়ায় প্রায় 5-6 কিলোমিটার। কত? প্রায় 5-6 কিলোমিটার। 70 বছরের বুড়া, 60 বছরের বুড়া কবর নিয়ে সোজা হইতে পারে না। 5 বছরের শিশু, 10 বছরের শিশু দেশে থাকতে মার কুলে ওঠার জন্য কান্নাকাটি শুরু করে দেয়, বাবার কুলে ওঠার জন্য কান্নাকাটি শুরু করে দেয়, হাঁটতে পারে না। আর ওইখানে আল্লাহর তৌফিকে, আল্লাহর মেহেরবানিতে মনে হয় যেন আনন্দের একটা শক্তির জোয়ার আল্লাহ তাআলা সৃষ্টি করে দেয়। থামাথামি নেই, কি বলেন? থামাথামি আছে, যারা হজে গেছেন তারা জানেন, থামাথামি নাই। একটু থামবে তো দেখবেন আপনার বেগম সাহেবা আগায় গেছে, আপনার বেগম সাহেবা একটু থামবে তো দেখবে তার হাজবেন্ড কি আগায় গেছে। থামাথামির ব্যাপার সেখানে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শক্তি দিয়ে দেন, এই শক্তিকে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আবার মিনা, আরাফা, মুজদালিফা, এই কয়দিন তো আসলেও আল্লাহই চালান। না খাবার ঠিক আছে, না ঘুমের ঠিক আছে, না ইস্তিনজা, পেশাব পায়খানা কিছুরই কি নাই, ঠিক নাই। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করায়া দেন? কে করায়া দেন? এই জিনিসটাই এখানে যারা হাজী সাহেব আছেন, যারা যাবেন, একটা কথা, আর কিচ্ছু দরকার নেই, আর কিচ্ছু দরকার নেই। মাসলা কয়টা শিখবে? মাসলার পিছনে পড়েন না, একটা শিখবেন তো আরেকটা কি লাগবে, ভেজাল লেগে যাবে। একটা মজার ঘটনা বলি আপনাদেরকে, মজার ঘটনা। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন ইমাম ছিলেন, ইমাম নববী, এবং হাদিসের অনেক কিতাব লিখেছেন, ফিকার অনেক কিতাব লিখেছেন, শাফি মাযহাবের ইমাম ছিলেন। উনার লিখিত আরবিতে হজ সম্পর্কিত বইটা সবচেয়ে অথেন্টিক, সবচেয়ে জনপ্রিয়, মানে বিশ্বব্যাপী, আমাদের বাংলা ভাষার কথা বলতেছি না, অর্থাৎ রেফারেন্স বুক হিসেবে এটা স্বীকৃত। উলামায়ে কেরামের কাছে, মুফতিদের কাছে এটা রেফারেন্স বুক হিসেবে স্বীকৃত, মুআল্লিমুল হুজ্জাজ। মজার ঘটনা হচ্ছে, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি হজ করতে যেয়ে হজের সফরে একবার একটা ছোটোখাটো মাসলা তার একটু ভুল হয়ে গেছে। তো পাশে আরেকজন হাজী সাহেব অপরিচিত, উনি তাকে চিনেন না যে উনি যে ইমাম নববী, উনি যে মহিউদ্দিন নববী, মহিউদ্দিন ওনার নাম ছিল, ওই হাজী সাহেব ওনাকে চিনেন না। তো তাকে বলতেছে ইমাম নববীকে যে, আরে ভাই,
আপনি ইমাম নববীর বইটা ভালো করে পড়ে আসেন নাই? কথাটা বুঝতে পারেন নাই? একটু হাসি দেন, তাহলে না বুঝি যে বুঝতে পেরেছেন। লেখককে বলতেছে ইমাম নববীকে আরেকজন হাজী সাহেব যে আপনি কি ইমাম নববীর বইটা পড়ে আসেন নাই? এটা ভালো করে পড়ে আসলেই তো আপনার এই ভুলগুলি হইতো না। তাই দেখেন, যে সমস্ত ইবাদত প্র্যাকটিক্যাল, দেখেন আবার ভুল বুঝছেন না, আমি এই কথা বলতেছি না যে পড়াশোনা করবেন না, পড়াশোনা অবশ্যই তো করবেন, কিন্তু এটার জন্য পেরেশান হবেন না, অস্থির হবেন না। অনেক ভাইকে দেখা যায় তওয়াফ শুরু করবে না, হুজুর এখন জানি কি দোয়াটা, এখন জানি কি দোয়া পড়তে হবে না, সাফা আমার হুজুর এখন কি দোয়া করতে হবে, হুজুর এখন জানি কি করতে হবে। মানে এই অস্থিরতার মধ্যে ওনার তওয়াফ শেষ হয়ে যায়, ওনার সাফা মারওয়া সাই শেষ হয়ে যায়, আর দোয়া কিছুই করা হয় না। আল্লাহ মনের ভাষা বুঝেন। আল্লাহ কি বুঝেন? মনের ভাষা বুঝেন। তওয়াফের মধ্যে, সাইর মধ্যে, মিনা আরাফা মুজদালিফার মধ্যে সবচাইতে বড় যে জিনিস সেটা হচ্ছে আপনার অন্তরটা কার মুখী থাকা? আল্লাহমুখী থাকা। আমার অন্তর কার মুখী থাকবে? আল্লাহমুখী থাকবে। বাহ্যিক এই যে দোয়া জানলে ভালো, নিঃসন্দেহে ভালো, জানলে ভালো, কিন্তু এটার পিছনে পড়তে নাই, এটার জন্য পেরেশান হইতে নাই। আপনি আপনার দিলটাকে আপনার মালিককে উজাড় করে দিয়া দেন। এটাই বলেন আপনার মালিককে, মালিক তোমার ডাকে, তোমার তৌফিকে আমি তো চলে এসেছি, কিন্তু আমি যে কিছু জানি না, আমি যে কিছু বলতে পারি না। দরবারে ডাক আসছে, চলে আসছি, কিন্তু এই দরবারের আদব তো আমার জানা নাই, এই দরবারের আদব রক্ষা করার মতো তো আমার জ্ঞান নাই। বাস এটাই বলেন। আপনার অক্ষমতা, আমার অক্ষমতা প্রকাশ করা, এটাই আল্লাহর কাছে বেশি প্রিয়। তাই এটা এমনি বলতেছি কথাটা। তাই অনেক সময় আলেমের আমলের চাইতেও একজন জাহেলের আমলের মূল্য আল্লাহর কাছে বেশি হইতে পারে। কারণ আলেম তো কিসের পিছনে পড়ে? মসলা মাসাইলের পিছনে পড়ে। মসলা মাসাইলের পিছনে যত পড়ে তত আবেগ নষ্ট হয়, তত আবেগ কি হয়? নষ্ট হয়। আর যে ওই যে গ্রামের বুড়া, আহা দেখতাম না আরাফার ময়দানে, মিনাতে, মুজদালিফাতে, সেই গ্রাম থেকে গেছে, ছেলেটা হয়তো শ্রমিক, সৌদি আরবে বা মিডল ইস্টে, জীবনের টাকা জমাতে জমাতে না, বিন্দু বিন্দু করে হজের টাকা ছেলেটা ব্যবস্থা করে দিয়েছে, বা তার একটা ক্ষেত ছিল, সেই ক্ষেতটা সে বিক্রি করে দিয়ে হজে চলে আসছে। ঠিক মতো হাঁটতেও পারে না, ঠিক মতো চলতেও পারে না। আল্লাহ তাআলা তাকে নিয়ে এসেছে, কিচ্ছুই ঠিক মতো পারে না, কিচ্ছুই ঠিক মতো পারে না। আমি অনেক সময় চিন্তা করি, দেখি, চিন্তা করতাম যে আল্লাহ তাআলা হয়তো তারটাই কি করতেছেন, কবুল করতেছেন, পছন্দ করতেছে। যত বেশি জ্ঞানী হয় তত বেশি কি হয়? ক্রিটিক্যাল হয়। যত বেশি পণ্ডিত হয়, দেখবেন দার্শনিকরা একটু ক্রিটিক্যাল মেজাজের থাকে। যারা দার্শনিক, যারা পণ্ডিত, এরা একটু কি মেজাজের থাকে? মেজাজটা একটু ক্রিটিক্যাল মেজাজের। যত জ্ঞান বাড়তে থাকে তত কি হইতে থাকে? পেশও বাড়তে থাকে। আর যত সাদা সিধা থাকে, যত সাদা সিধা, বাস আল্লাহ তাআলা আমার বাহ্যিক নড়াচড়ার চাইতেও, আমার বাহ্যিক আমলের চাইতেও আল্লাহ তাআলা বেশি দেখেন কোনটাকে? আমার দিলটাকে, আমার অন্তরটাকে। আমার দিল, আমার অন্তর আমি কতটুকু আল্লাহ তাআলার কাছে উজাড় করে দিতে পেরেছি, উজাড় করে দিতে পেরেছি। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এভাবে ইরশাদ করেছেন, যে হাদিস ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম তিরমিজি তার সুনানে তিরমিজিতে উল্লেখ করেছেন, যে আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদু বাইতিল্লাহ, হাজী সাহেব এবং উমরাকারী যারা, এরা তো আল্লাহর মেহমান। এরা কার মেহমান? আল্লাহ মেহমান। আরো কত সুখবর দেখেন, আল্লাহ রাসূল বলে, সুতরাং তারা যদি দোয়া করে অবশ্যই আল্লাহ তাদের দোয়াকে কবুল করবেন। ওয়াইদা সালু, তারা যদি আল্লাহর কাছে কিছু চায় অবশ্যই আল্লাহ তাআলা তাদের সেই চাওয়াটাকে দিয়ে দিবেন। আর কি লাগে? হাজী সাহেবরা যাবেন, আজকেও এক হাজী সাহেব
দু একদিন পরে ফ্লাইটটা, দোয়া চাইলেন না? শরম লাগে। আরে আপনি যাইতেছেন দুয়ার জায়গায়, আপনি যাইতেছেন কোথায়? দোয়া জায়গা, দুয়ার মুহূর্তে। ওইখানে তো প্রতিটা জায়গা হইল দোয়া কবুলের জায়গা, প্রতিটা জায়গা হইল দোয়া কবুলের জায়গা, প্রতিটা মুহূর্ত হইল দোয়া কবুলের মুহূর্ত। আমাদের না দোয়া চাওয়া দরকার হাজী সাহেবদের কাছে, এবং এটাই নিয়ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কথা যে হাজী সাহেবদের কাছে তোমরা কি চাও? দোয়া চাও। কারণ তাদের ফজিলতের কথা আল্লাহ রাসূল বলেছেন যে এরা যাই চাবে আল্লাহ তাই কবুল করবে, এরা যাই দোয়া করবে সেই দোয়াই আল্লাহ কবুল করবে। এখন আপনাকে বাদশাহ দাওয়াত দিয়েছেন না? আপনাকে বাদশাহ দাওয়াত দিয়েছেন, এখন চিন্তা কি আপনার না বাদশাহ? ওনার চিন্তা এটা। অনেক সময় আপনার শিক্ষা গ্রহণ করি, আমি এগুলি বলি আপনাদেরকে এই জন্য যে আমি নিজে শিক্ষা গ্রহণ করি। উচ্চপদস্থ আছেন অনেকে, না? রাষ্ট্রপতি থেকে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, প্রধান বিচারপতি মহোদয়, অনেকেই আছে। আমি নিজে থেকে যদি দেখা করতে চাই, মা গো মা, মাথায় খারাপ হয়ে যাবে না? দরকার নাই, ঝামেলা লাগে। আমি নিজে থেকে যদি একজনের সঙ্গে দেখা করতে চাই, এরকম কারোর সঙ্গে কত মানে প্রোটোকল, কত কিছু, চান্সই মিলবে না আমার। আর উনি যখন আমাকে দাওয়াত করে, আমি নিশ্চিন্তে চুপ করে বসে থাকি না, আমারে খুঁজে বাইর করো এবার তুমি। ওনার ড্রাইভার ফোন দেয়, ওনার পিএসএ ফোন দেয়, হুজুর কোথায় আছেন, কয়টার সময়? ওইটার সময় হুজুর থাকবে, স্যার এই গাড়ি পাঠাবে, গাড়ি। আমার কোনো চিন্তা নেই, কারণ উনি আমাকে ডেকেছেন, উনি আমাকে কি করেছে? ডেকেছে। তাই এখানেও আল্লাহ আমাকে ডেকেছে, তাই চিন্তা আমার না, চিন্তা আমার না। আমার খাওয়া, আমার সব যা কিছু আছে সব সম্পূর্ণ কমপ্লিটলি আমি কার কাছে সারেন্ডার করে দিই? আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করে দিই। যদি এরকম করতে পারি, আমি আমার মনটাকে এভাবে তৈরি করতে পারি একজন হাজী হিসাবে, উমরাকারী হিসাবে, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি কোরআন হাদিসের আলোকে, এই হজের যে তৃপ্তি আপনি পাবেন, এই জিয়ারতের যে তৃপ্তি আপনি পাবেন, যে স্বাদ এবং মজা আপনি পাবেন, আপনার অন্তরেই সাক্ষ্য দিবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ এত সুন্দর করে আমাকে করায় দিয়েছে। আর যদি এদিক সেদিক তাকানো শুরু করেন আর তলা গণা শুরু করেন, না এটা কত তলা আর ওইটা কত তলা, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। যে আমার এখানে এসে, না আমার এখানে এসে, আমার কাছে এসে তুমি আমাকে না দেখে, তুমি আমার কথা না ভেবে কাকে দেখছো, কার কথা ভাবছো? তাই খুব সাবধান। জীবনে দেশ ঘোরার জন্য বহু দেশ আছে, দেশ ঘোরার জন্য বহু দেশ আছে। মক্কা মদিনা বা হজ উমরার সফর এটা দেশ ঘোরার নাম না, এটা অন্যান্য সফরের মতো না। তাই ওই মানসিকতা নিয়েই, ওই মনটাকে নিয়েই আমার হজ করা উচিত। আমরা দোয়া করি আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যারা আমাদের দেশ থেকে, আমাদের মুসল্লিদের মধ্য থেকে যে সকল ভাই বোন যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই মন নিয়েই হজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।